আমি এই সংসদে বলতে চাই, আমি দুর্নীতির অন্তর্ভুক্ত হব না। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, এখানে যদি কোনো ব্যক্তি আমার নামে একটি টাকা করে দিয়ে প্রমাণ দিতে পারে, আমি নতজানু হয়ে এই সংসদ থেকে পদত্যাগ করব। 1984 সাল থেকে আমার ছাত্র দলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শুরু। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার। বাংলাদেশের যত আন্দোলন হয়েছে 1952 সাল থেকে শুরু করে সমস্ত কিছুর আন্দোলনের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 90 স্বৈরাচার আন্দোলন, 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তস্নাত সেই বিশ্ববিদ্যালয় চত্বরকে রক্তে রঞ্জিত ছিল। আবার পাশাপাশি যারা আমরা রাজনীতি করেছি, জাতীয়তাবাদী ছাত্রদল করেছি, আমি দেখেছি আমার পাশের লাশ, আমি দেখেছি সেই রক্তস্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়, তার মাধ্যমেই বেড়ে ওঠা আজকের রবিউল লাবলু। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সূর্য সৈনিক হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। আজকে কথা বলার অনেক কিছু ছিল, রাজনৈতিক বক্তব্য দিতে পারছি না, যেহেতু অল্প সময়, সেই স্বল্প সময়ে আমার এলাকার কথাই তুলে ধরছি। আমার এলাকা টাঙ্গাইল 6, 135, নাগরপুর দেলদুয়ার। বিশেষ করে সেখানে ধলেশ্বরী একটি সেতু আছে। 2005 সালের 27শে ডিসেম্বর আমাদের প্রাণীর নেত্রী বেগম খালেদা জিয়া নাগরপুর সফর করেন। সেই ক্ষেত্রে উনি সেতুটি উদ্বোধন করতে পারেননি, বাট নির্মাণের জন্য প্রস্তুতিমূলক কর্মকাণ্ড কাজ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার তাদের উদ্বোধন করে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে উল্লেখ করে তারা কাজ করতে সমর্থ অর্জন করেন। আজকে নাগরপুর দেলদুয়ারে মানুষের দাবি, গণমানুষের দাবি, হাজার হাজার লোকের দাবি, প্রাণের দাবি, ধলেশ্বরী সেতুর টোল মুক্ত সেতু চায়। নাগরপুর দেলদুয়ারের জনগণের দাবি এটা। আমি যারা আমাদের মাননীয় মন্ত্রী, তার সাথে কথা বলেছিলাম। তো আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলতে চাই, এই যে আমাদের এই ধলেশ্বরী সেতুর টোল মুক্ত করা হোক। আমি পাশাপাশি আরেকটি বলতে চাই, টাঙ্গাইলে 8টি আসন, নাগরপুর দেলদুয়ার টাঙ্গাইল 6, এখানে কোনো পৌরসভা নেই। আমি আপনার মাধ্যমে এই সংসদে বলতে চাই, মানুষের দাবি এই জন্যই পূরণ করতে হবে। মানুষের মূল্যবান ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি, আমরা বারবার সরকার গঠন করি। তাই আপনাদের এই সংসদে, মহান সংসদে বলতে চাই, জনগণের দাবি যেন এখানে অত্যুক্ত না থাকে। জনগণের দাবিকে পূরণ করার লক্ষ্য নেই আমাদের রাজনীতি। আজকে 2026 সালের 13 জাতীয় সংসদ নির্বাচনে আমাকে যারা ভোট দিয়েছেন, ধানের শীষে ভোট দিয়েছেন, আমি একজন কর্মী, আমি এই দলের একজন কর্মী হিসাবে নিজেকে গর্বিত অনুভব করি। যারা তারেক রহমানকে, বর্তমান প্রধানমন্ত্রী, তাকে আমার হৃদয় থেকে মোবারকবাদ জানাই। তিনি আমাকে নমিনেশন দিয়েছিলেন, কিন্তু ইশারা সেই মহান রাব্বুল আলামিনের, তার ইশারায় সবকিছু আজ কথা বলছি, সেটা তার ইশারা। তার ইশারা ছাড়া কখনোই কোনো কাজ সম্পন্ন করতে পারি না। আমার আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উম্মত আমি, তার উম্মতের আদর্শ নিয়ে আমি বাকি জীবন রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি সর্বত্র। আপনার সময় 1 মিনিট বৃদ্ধি করা হলো, ধন্যবাদ। আমি সুন্নতি কায়দায় জীবনকে পরিচালিত করে এই রাজনীতি, সমাজনীতি, সৌহার্দ্য, সততা, সমস্ত কিছুই ইমানি আকীদায় আমার বাকি জীবন পরিচালনা করতে চাই। আমি এই সংসদে বলতে চাই, আমি দুর্নীতির অন্তর্ভুক্ত হব না। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, এখানে যদি কোনো ব্যক্তি আমার নামে একটি টাকা করে দিয়ে প্রমাণ দিতে পারে, আমি নতজানু হয়ে এই সংসদ থেকে পদত্যাগ করব। আমি নবীজির সুন্নাহর আলোকে আমার বাকি জীবন চালাইতে চাই। জীবনে রাজনীতি করতে গিয়ে হয়তো অন্যায় করেছি, প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি, তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ম এবং নীতির মাধ্যমে এই নাগর উপর দেল দেওয়ার যে দায়িত্ব জনাব তারেক রহমান আমাকে দিয়েছেন, তার নীতিমালা সৈয়দ জিয়ার আদর্শের সততার আলোকে বেগম খালেদা জিয়ার সেই ত্যাগ এবং তিথি। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছি, পারলাম না, একটা ধাক্কা খাইলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রত্যেক উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম সহ আসবাবপত্র সহ মাননীয় সংসদ সদস্য মন্ত্রীদের বসবার জন্য একটি রুম প্রস্তুত করে দেওয়ার জন্য আজকেই আমরা জিও ইস্যু করেছি, ইউনোদের নামে আদেশ দিয়েছি এবং অচিরেই নতুন ভবনে এবং পুরাতন ভবনে যেখানে যে অবস্থায় আছে সেখানেই এই কক্ষর নামটি হবে পরিদর্শন কক্ষ। আমি সব সময় হচ্ছে বিভিন্ন মানে বিরোধিতার জন্য দাঁড়াই। আজকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আজকে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমার এই অপোজিশন থেকে আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে একটা বসার অন্তত জায়গা হয়েছে। আমরা লজ্জায় একটা কথা বলি না, এখন এই পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে একটা কথা বলছি মানে আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমাদেরকে যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয় তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চান? স্পিকার, স্পিকার আপনাকে ধন্যবাদ। আজকে এমপিদের প্রাপ্তির পরে অপ্রাপ্তির খবরটা বলতে চাচ্ছিলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, আমাদের পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে প্রথমেই দুটো অনুশাসন দিয়েছেন যে আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রতিনিধি অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। সেই হিসাবে তিনি অনুশাসন দিয়েছেন, একটা আইন আছে, এটা সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সংসদ সচিবালয় থেকেই লিড করবে। এই আইনে আমরা একটা সংশোধনী আনবো যে এই মহান জাতীয় সংসদের কোন সদস্য আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। এইটা মাননীয় সদস্য বাদে বাকি সবাই তালে দিছে, কিন্তু আমাদের মাননীয় সদস্য ছাড়া দিছে। তবে সংসদ সদস্যগণ নয়, শুধু বাংলাদেশের এই সরকারের সমস্ত মন্ত্রী, সরকারি কর্মকর্তা যারা গাড়ি পায়, তেল পায়, সেটা আমরা ক্যাবিনেটে একটা ডিসিশন নিয়ে ইতিপূর্বে আপনারা নিশ্চয়ই নিউজ পেপারে দেখেছেন, এই ক্রাইসিসের সময় শতকরা 30% তেলের বরাদ্দ আমরা কমিয়ে দিয়েছি এবং খ্রিস্টতা সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের আপাতত লোন সুবিধা যেগুলো আছে সেটাও কাটিল করা হয়েছে ফর দি টাইম বিং। এই সমস্ত এগুলো আমরা সবই জনবান্ধব এবং জনপ্রত্যাশা অনুযায়ী যাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন, আবার গাড়ি না পেলে নাখুশ হবেন। তো সেই জন্য কিভাবে কি করা যায় সংসদ সদস্যদের যানবাহনের ব্যবস্থা, সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা বলুন। আমি আজকে ধন্যবাদ দিতে দাঁড়ালাম, কারণ বিরোধী দলেরই একজন সদস্য তিনি এই দাবিটা সামনে এনেছিলেন। ট্রেজারি বেঞ্চ থেকে এটাকে কগনিজেন্সে নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। তবে একটা কথা আছে যে ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে না না বললে আমি বেশি খুশি হইতাম। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছি, পারলাম না, একটা ধাক্কা খাইলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।